ডিজিটাল মার্কেটিং উইথ ফ্রিল্যান্সিং সম্পর্কে সম্পূর্ণ গাইডলাইন, যেটা ফ্রি সেমিনার। ক্লাসটা সবার জন্য, সবার উন্মুক্ত। এবং এই ডিজিটাল মার্কেটিং আর ফ্রিল্যান্সিং নিয়ে আমি একটা আজকে আপনাদেরকে আইডিয়া দিব এই ক্লাসে। আশা করি ভিডিওটি সবাই মনোযোগ দিয়ে দেখলে ডিজিটাল মার্কেটিং সম্পর্কে আপনার ফুল একটা আইডিয়া হয়ে যাবে, এবং আসলে ফ্রিল্যান্সিং জিনিসটা কি সেটাও আপনি বুঝতে পারবেন। তখন আপনি বুঝতে পারবেন যে ফ্রিল্যান্সিং শিখে নাকি ফ্রিল্যান্সিং মানুষ করে। ঠিক আছে। আপনার লাইভে আমি ট্রাই করব যে ফ্রিল্যান্সিং কি মানুষ শিখে না ফ্রিল্যান্সিং করে, এই বিষয় নিয়ে আপনাদেরকে একটা টোটাল আইডিয়া দেওয়ার ট্রাই করব। লাইভটা আমার হচ্ছে কিনা একটু ক্লিয়ার করবেন, কারণ হঠাৎ করে কারেন্ট চলে গেছে, তো এই জন্য আমি জাস্ট, যারা লাইভটি দেখতেছেন তারা একটু প্লিজ শিওর করেন যে লাইভটি এখন আছে কিনা নাকি কেটে গেছে। আর জুমে যারা আছেন তারা অবশ্যই শুনতে পারছেন আমার কথা এবং স্ক্রিন দেখতে পাচ্ছেন। আচ্ছা, আমরা অনেকেই শুনি যে ফ্রিল্যান্সিং শিখে, যার কারণে আমরা বিভিন্ন জায়গা থেকে প্রতারিত হয়ে আসছি। কিন্তু আসলে ফ্রিল্যান্সিং কোনো শেখার জিনিসটা, ফ্রিল্যান্সিং হলো করে। শিখতে হয় কি, যে কোনো একটা স্কিল, সেই স্কিলটা কাজে লাগিয়ে মানুষ ফ্রিল্যান্সিং করে। এখন ফ্রিল্যান্সিং কি, এটা তো আমরা সবাই জানি আমাদের ভাষায়, অথবা সেই গ্রামে, অথবা আমরা সহজভাবে যদি বলি যে ফ্রিল্যান্সিং এক কথায় হলো অনলাইন থেকে ইনকাম করা। এটাকেই আমরা সবাই বলি, তাই না? তাহলে আজকে থেকে আপনারা এটা অবশ্যই জেনে যাবেন যে ফ্রিল্যান্সিং কিন্তু শেখার জিনিস না, করার জিনিস। মনে থাকবে, ফ্রিল্যান্সিং হলো মানুষ যে কোনো একটা স্কিল শিখে। এখন স্কিলের অভাব নাই। আপনি যে কোনো স্কিল, মনে করেন আপনি সুন্দর কথা বলতে পারেন, অথবা সুন্দর ভয়েস আছে, এটা দিয়েও আপনি অনলাইন থেকে ইনকাম করতে পারবেন। কিন্তু সেই সিস্টেম এবং প্রসেসটা আপনার জানতে হবে, কারণ এটা আপনার একটা স্কিল। অথবা মনে করেন আপনি একটা জাস্ট ফেসবুকের কিছু কাজ জানেন, যেমন কিরকম কারো ফেসবুক আইডি নষ্ট হয়ে গেলে ঠিক করে দেওয়া, জিমেইল অ্যাকাউন্ট অ্যাড করতে পারে না সেটা, এটা থেকেও মানুষ ইনকাম করে। তাহলে এটা কি একটা স্কিল? তো এরকম স্কিল অনেক আছে, যেমন ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট। এখন আপনাকে যদি ফ্রিল্যান্সিং করতে হয়, তাহলে সর্বপ্রথমে কি করতে হবে, এই যে কোনো একটা স্কিল আপনাকে সেটা ভালোভাবে শিখতে হবে। আপনি অল্প স্বল্প শিখেই যদি যে কোনো একটা ইসে নামেন, তাহলে কিন্তু সেটা হবে না। এখন মনে করেন আপনি ডিজিটাল মার্কেটিং শিখবেন। সো আপনি ডিজিটাল মার্কেটিং শিখতে হলে আপনাকে কি করতে হবে, এটা ভালোভাবে শিখতে হবে। স্কিলটাকে আপনাকে যত বেশি গ্রো করতে পারবেন, এই স্কিলটার মাধ্যমেই আপনি ফ্রিল্যান্সিং করতে পারবেন, মানে অনলাইন থেকে ইনকাম করতে পারবেন। অনলাইন থেকে অনেক ওয়েতে ইনকাম করা যায়। তাহলে ওই যে অনলাইন থেকে ইনকাম করা, সেটাকেই তো আমরা বলি ফ্রিল্যান্সিং, তাই না? তাহলে ফ্রিল্যান্সিং করে আপনি অনলাইন থেকে। এখন আবার
এরাও ফ্রিল্যান্সিং করে, যারা মনে করেন যে টাকা পয়সা মেরে দেয়। অনলাইন থেকেই তো টাকা পয়সা মারে। অনেকে আছে না, অনলাইন থেকেই টাকা পয়সা কি করে, আপনি দিলেন মেরে দিচ্ছে। তারাও কিন্তু অনলাইন থেকে ইনকাম করতে আছে। তাহলে সেটাও কিন্তু ফ্রিল্যান্সিং, কিন্তু ওইটা আসলে ফ্রিল্যান্সিং না। এবং ওই জিনিসটাকে হালালও হয় না, হারাম বলে। আমরা হালাল ভাবে ইনকাম করার ট্রাই করব, যেভাবে আমরা হালাল উপায়ে বাঁচতে পারি। এখন যদি কারো টাকা মেরে অনলাইন থেকে, অনেকে দেখেন না টাকা মেরে দেয় অনলাইনে, সো ওটাকেও কিন্তু অনলাইন থেকে ইনকাম করা মানেই আমরা মনে করি যে ফ্রিল্যান্সিং। হ্যাঁ, অনেকেই মনে করে সেটা। তাহলে এই জিনিসগুলো আপনার জানতে হবে। ঠিক আছে, তাহলে আমরা বুঝে গেছি ফ্রিল্যান্সিং কি। আচ্ছা, তার ভিতরে আমি ছোট্ট করে একটা আমার পরিচয় দিই। আমি মোহাম্মদ আবদুল্লাহ, ফাউন্ডার অ্যান্ড সিইও অফ ডিজিটাল মার্কেটিং লাইভ কোর্স, যেটাকে আমরা ডিএমএলসি নামে পরিচিত। ট্রেনার ওভার 10K প্লাস স্টুডেন্ট, এবং ফরমার ডিজিটাল মার্কেটিং ট্রেনার, উপজেলা আইসিটি ট্রেনিং রিসোর্সে একটা ফাউন্ডার অ্যাট ডিএমএলসি এজেন্সি, কো ফাউন্ডার অফ বেবি বাজার অনলাইন। 5 টপ রেটেড নমিনেটেড সেলার, আউট অফ মার্কেট প্লেসে কাজ করার অভিজ্ঞতা আছে, আপওয়ার্কে কাজ করতেছি, বিভিন্ন মার্কেট প্লেসে কাজ করতেছি। ওকে, তাহলে এটা হলো আমার ছোট্ট একটা পরিচয়। আমার ইউটিউব চ্যানেল আছে ডিজিটাল মার্কেটিং লাইভ কোর্স, সেখানে আমার অনেক ভিডিও আছে, আমার ক্লাসের কোয়ালিটি কেমন কি। সো আপনারা চাইলে সেখান থেকে দেখে আসতে পারবেন। ওকে, এবং যারা এখানে অ্যাডমিশন নিয়েছেন তারা অবশ্যই আমাকে অনেকে চিনেন, অনেকের সাথে পরিচয় আছে, এবং আমার ফেসবুক প্রোফাইল এটাও দেওয়া আছে। সো আমার ফেসবুক প্রোফাইল একটাই, মোহাম্মদ আবদুল্লাহ নামে। সো আমার সাথে কন্ট্যাক্ট করতে হলে সবাই আমার প্রোফাইল আইডিটা চিনে নেবেন, যে প্রোফাইল আইডিতে আমার পিছনে আমার ইনস্টিটিউটের লগো দেওয়া আছে, আমার নামের পাশে ব্লু টিক মার্ক দেওয়া আছে, এবং ফাউন্ডার অ্যান্ড সিইও অফ লেখা আছে বরিশাল। সো একটু যাচাই বাছাই করে নেবেন। এবং এবং আমার একটা পিন পোস্ট করা আছে, যেখানে হিউজ একটা আছে। সো আমার আইডি খুলে অনেকেই অনেক প্রতারিত হচ্ছে, মানে আমার আইডি খুলে অনেকের থেকে অনেকে টাকা নিচ্ছে, এই করছে। সেজন্য আমি এটা দেখালাম। তাই যাচাই বাছাই করে যে কোনো জিনিস করবেন। ঠিক আছে, আচ্ছা, তাহলে আজকে আমাদের মূল উদ্দেশ্য ফ্রিল্যান্সিং আর ডিজিটাল মার্কেটিং। তাহলে প্রথমত আমরা আসি যে ডিজিটাল মার্কেটিংটা কি, ফ্রিল্যান্সিং কি, সেটা তো আমরা বলেছি। সো আমরা যদি ডিজিটাল মার্কেটিং সম্পর্কে বলি, ডিজিটাল মার্কেটিং হলো একটা বিশাল সমুদ্র, মনে করেন যে বঙ্গোপসাগর, যার কোনো কুল কিনারা নাই। আপনি ডিজিটাল মার্কেটিং এমন এক বিশাল সমুদ্র, যার কোনো কুল কিনারা খুঁজে পাবেন না। ঠিক আছে, এখন কথা হলো যে তাহলে কি আমি একজন ডিজিটাল মার্কেটার হতে পারবো না? অবশ্যই আপনি পারবেন। সো আপনি ডিজিটাল মার্কেটিং যে মেইন যে টপিকগুলো আছে ওইগুলো যদি ভালোভাবে শিখতে পারেন, তাহলে আপনি একজন প্রফেশনাল ডিজিটাল মার্কেটার হতে পারবেন। এবং বিভিন্ন কোম্পানি বলেন, বিভিন্ন মার্কেট প্লেস বলেন, ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস বলেন, যেখানেই বলেন না কেন, ডিজিটাল মার্কেটার হিসেবে কাজ করতে পারবেন। আমাদের আউটলাইনটা এভাবেই সাজানো। এখন ডিজিটাল মার্কেটিং কি? ডিজিটাল মার্কেটিং বলতে আমরা যদি ছোট্ট একটা অ্যান্সার দিই, তাহলে কিন্তু আপনি খুব ইজিভাবে বুঝে যাবেন যে কোনো পণ্যকে মিডিয়ার মাধ্যমে গ্রাহকের সামনে সহজেই তুলে ধরা, অর্থাৎ যেটাকে বলা হয় আধুনিক প্রচার প্রসারণ, ডিজিটাল প্রচার প্রসারণ। আপনার ভাষায় আপনি এটাকেই বলবেন ডিজিটাল মার্কেটিং। এখন যদি আমি আপনাকে বলি যে আপনি আসলে ডিজিটাল মার্কেটিংটাকে কিভাবে সংজ্ঞা দিবেন, অথবা যদি বলা হয় ডিজিটাল মার্কেটিং কি, সো আপনি আপনার মতো করে সুন্দরভাবেই কিন্তু
একটা অ্যান্সার লিখতে পারেন, কমেন্ট করতে পারেন চাইলে। এখন ডিজিটাল প্ল্যাটফর্মগুলো নিয়ে আপনি যে আবার আরো একটা অ্যান্সার বলতে পারি আমি, ডিজিটাল মার্কেটিং কি দেখেন। সো আশা করি এক একজন এক একটা যদি অ্যান্সার দেন যে ডিজিটাল মার্কেটিং কি এইটার, তাহলে হবে কি আমরা এক একজনে এক একটা অ্যান্সারের মাধ্যমে অনেক কিছু জানতে পারবো, আমিও শিখতে পারবো আপনাদের থেকে, যে শেখার কোনো শেষ নেই যে ডিজিটাল মার্কেটিং আসলে এটা। তো আর একটা অ্যান্সার যদি আমি বলি, ডিজিটাল প্ল্যাটফর্মগুলো নিয়ে আপনি যে মার্কেটিংটা করবেন সেটাই ডিজিটাল মার্কেটিং, এটাও বলতে পারি না আমরা। যেমন আপনাকে যদি আমি একটা উদাহরণ দিই, মনে করেন আপনি আপনার এলাকাতে একটা দোকান খুলেছেন। এখন আগেরকার দিনে মানুষ ওই দোকানটা উদ্বোধন উদ্বোধন করার জন্য কি করত, ওই এলাকাতেই জাস্ট একটা পোস্টার লাগাতো, মাইকিং করতো, এতটুকুই সীমাবদ্ধ। কিন্তু এখন যে ডিজিটাল যুগ আসছে, আপনার এলাকায় যে আপনি একটা দোকান খুলেছেন সেটা আপনি চাইলে পুরো বিশ্বকে জানাতে পারবেন এই ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে, ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে। তাহলে আপনি দেখেন কত উন্নত হচ্ছে। আগে আমার দোকান চিনতো আমার এলাকার 10,000 মানুষ, তার ভিতরে আমার ব্যবসা বৃদ্ধি হতো। আর এখন আমার দোকান চিনবে পুরো বিশ্বের মানুষ, আমি চাইলে আমার পণ্য পুরো বিশ্বে সেল করতে পারবো এই ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে, যেটাকে আমরা অনেকে অনলাইন বিজনেস বলি। তাহলে দেখেন আগের সেল যদি হয়তো 10 গুণ, এখন আরো বাড়বে 100 গুণ মনে করেন। সেটা কিন্তু এই ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে সম্ভব। আবার আপনি এক দেশ থেকে পণ্য আর এক দেশে বিক্রি করতে পারবেন এই ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে। আপনি যে বিজনেসই করেন না কেন, আপনার সর্বপ্রথম দরকার মার্কেটিং। সো এই মার্কেটিং যে যত ভালো জানবে তার বিজনেসকে সে তত গ্রো করতে পারবে। এই জন্যই কিন্তু প্রত্যেকটা কোম্পানি, প্রত্যেকটা যারা অনলাইনে বিজনেস করে সবাই ভালো একজন ডিজিটাল মার্কেটারকে খুঁজে তার বিজনেসটাকে গ্রো করার জন্য। তাহলে আপনি যদি সেই ডিজিটাল মার্কেটিংটা সুন্দরভাবে শিখতে পারেন, তাহলে আপনি কাজের কোনো অভাব হবে না। এখন যদি আপনি শুধু অল্প একটু জিনিস শিখেন, যেমন ফেসবুক পেজ তৈরি করা আর বুস্ট করা, এতটুকু শিখে আপনি নিজেকে ডিজিটাল মার্কেটার হিসেবে দাবি করতেছেন, এবং পরবর্তীতে আপনি বলতেছেন কি বিভিন্ন জায়গায় যে আসলে ডিজিটাল মার্কেটিং এর কাজ নাই। কাজের অভাব নাই, দক্ষ লোকের অভাব আছে। আপনি জাস্ট একটু নিজে নিজে ট্রাই করবেন। মনে করেন আপনার একটা নিজের বিজনেস আছে, আপনি সেই বিজনেসটাকে গ্রো করার জন্য কাউকে খুঁজছেন, দেখবেন আপনি আপনার মনের মতো কাউকে পাবেন না। এটা নিজের ক্ষেত্রে হবে। সেজন্য কাজের অভাব নাই, অভাব কিন্তু দক্ষ লোকের। সেজন্য আগে দক্ষ হতে হবে, দেন কাজে নামতে হবে, তাহলে আপনি কাজ পাবেন। এখন ডিজিটাল মার্কেটিং এর ভিতরে ব্র্যান্ডিং আছে, ওয়েবসাইট, এসইও, অ্যাডভার্টাইজ, সোশ্যাল মিডিয়া, কন্টেন্ট মার্কেটিং, ভাইরাল সার্ভিস, সব কিছু মিলাই জিলাইয়া বললাম না, বিশাল সমুদ্র। তাহলে দেখেন আপনি ডিজিটাল মার্কেটিং এর যে ডিজিটাল প্ল্যাটফর্মটা আছে, ডিজিটাল প্ল্যাটফর্ম বলতে আমরা যেমন এই গুগলকে বলতে পারি, এটা কি ডিজিটাল প্ল্যাটফর্ম। এরপরে ফেসবুকটাও তো একটা ডিজিটাল প্ল্যাটফর্ম, মানে সোশ্যাল মিডিয়া যেটাকে আমরা বলি। সো ফেসবুকের মতো অনেক আছে না, ইনস্টাগ্রাম, টুইটার, লিঙ্কডইন। এখন দেখেন আপনি, ফেসবুক কি শুধু আপনার এলাকার মানুষ চালায়? না, ফেসবুক কিন্তু পুরো বিশ্বের মানুষ চালায়। সো আপনি আপনার যদি একটা বিজনেসকে ফেসবুকের মাধ্যমে পুরো বিশ্বের সামনে তুলে ধরতে পারেন, তাহলে কি হলো, আপনার বিজনেসটা পুরো বিশ্ব দেখলো। আপনি চাইলে আপনার বিজনেসটাকে আপনি পুরো বাংলাদেশকেও দেখাতে পারবেন। আপনি চাইলে আপনার বিজনেসটাকে ফেসবুকের মাধ্যমে ঢাকা দেখাতে পারবেন। আপনি চাইলে আপনার বিজনেসটাকে ফেসবুকের মাধ্যমে আপনার এলাকায়ও দেখাতে পারবেন, অথবা আপনার ডিস্ট্রিক্ট, বিভাগ, জেলা, যা মনে করেন। তাহলে এটাই মূলত ডিজিটাল মার্কেটিং। এখন শুধু ফেসবুক না,
আপনি চাইলে গুগলের মাধ্যমে পারেন, আপনি চাইলে ইউটিউবের মাধ্যমে পারেন, আপনি চাইলে হোয়াটসঅ্যাপের মাধ্যমে পারবেন, আপনি চাইলে ইনস্টাগ্রামের মাধ্যমে পারবেন, আপনি কি টুইটার, লিঙ্কডইন, যে কোনো জিনিসের মাধ্যমে পারবেন। এখন আপনি এই মাধ্যমটা যদি না জেনে থাকেন তাহলে তো কোনোভাবে পারবেন না। তাহলে আপনাকে এইটা আগে জানতে হবে, এবং এই জিনিসগুলাই কিন্তু আমরা আমাদের কোর্সে আপনাদেরকে শিখাবো। এখন কথা হলো যে শুধু এইগুলাই যে শিখাবো তেমন না, আপনাকে আরো তো শিখতে হবে। আপনি যে এই কাজগুলা জানেন সেগুলা আপনি কিভাবে আপনার সার্ভিসটা মানুষের কাছে বিক্রি করে অনলাইন থেকে হালাল পথে ইনকাম করবেন কাজ করে, কোন কোথা থেকে কাজ নিবেন, কাদের থেকে কাজ নিবেন, কিভাবে কাজ করবেন, তারপরে হলো আপনার কিভাবে পেমেন্ট নিবেন, কিভাবে টাকা নিবেন বা ডলার নিবেন, A to Z বিস্তারিত কিন্তু আপনাদেরকে দেখানো হবে। যে তাহলে আপনাকে আগে কাজ শিখতে হবে। তাহলে অনলাইন থেকে যে ইনকাম করা এটাকেই আমরা ফ্রিল্যান্সিং, তাহলে আগে আমরা কাজ শিখবো দেন। এখন যদি আমি আমাদের আউটলাইনে আসি যে আপনারা আসলে কি কি কাজ শিখবেন এবং এই কাজের ডিমান্ড কেমন, কোন জায়গা থেকে আপনি এই কাজগুলো নিবেন এবং অ্যানাদার মানুষ এই সব কাজ করে কেমন আয় করতে আছে, এই বিষয় নিয়ে আমি টোটাল আইডিয়া আপনাদেরকে দিচ্ছি। আচ্ছা, প্রথমত ফ্রিল্যান্সিং কমপ্লিট গাইডলাইন সম্পর্কে আপনাদেরকে বলা হয়েছে। আচ্ছা, তাহলে আমরা আমাদের কোর্সের আউটলাইনে যাই যে আমরা আসলে কোন স্কিলটা আপনাদেরকে শিখাবো। তো এখানে আমাদের পুরো একটা আউটলাইন দেওয়া আছে, এইখানের আপনি যে কোনো কাজ করেই অনলাইন থেকে ইনকাম করতে পারবেন। না, আপনাকে শিখতে হবে সব, শেখার জানা লাগবে। বললাম না যে আপনি যদি শুধু এতটুকু শিখে রাখেন কিভাবে ফেসবুকে বুস্ট করে, কিভাবে পেজ তৈরি করে, তাহলে তো হবে না। আপনি যখন একদম এই পুরোটা শিখবেন তখন আপনি নিজেকে একজন ডিজিটাল মার্কেটার হিসেবে বলতে পারবেন, যখন একদম A to Z। যার জন্যই আমাদের কোর্সের সময়সীমা দেওয়া হয়েছে 6 মাস, এবং এই 4 মাস আমরা স্কিল ডেভেলপ করব, বাকি 2 মাস কিভাবে আমরা ক্লায়েন্ট পাবো, আমাদের এই সার্ভিসগুলো কোথায় বিক্রি করব, কিভাবে আমরা আর্ন করব, এই বিষয় নিয়ে কিন্তু দেওয়া হবে। শুধু যে আপনাদের শিখায় ছেড়ে দেওয়া হবে জিনিসটা এমন না, যে কাজটা শিখছেন সেটা কিভাবে বিক্রি করে ইনকাম করবেন অনলাইন থেকে সেটাও শেখানো হবে। প্রথমত আমাদের যে কোর্সটা প্রথমত বলা হয়েছে ডিজিটাল মার্কেটিং এর বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত যে কোনো লোক একজন আমার এই কোর্সটা করতে পারবে। তার ইন্টারনেট, ল্যাপটপ, কম্পিউটার থাকলেই হবে, এবং সে যদি এই আমার মতো এরকম এরকম ব্রাউজারে ঢুকতে পারে, এই যেমন আমি গুগল ক্রোমে ঢুকছি না, এরকম যদি সে ঢুকতে পারে, তো আমার মনে হয় না এরকম লোক কেউ আছে যার কম্পিউটার অথবা ল্যাপটপ আছে, সে ইউটিউব চালায়, অবশ্যই ইউটিউবে ভিডিও দেখে, গুগল ক্রোমে ঢুকে সে ইউটিউবে কি করে ভিডিও দেখে এবং গুগলে সার্চ করতে পারে। তাহলে যে ব্যক্তি মনে করেন যে কম্পিউটারে ইউটিউব ঢুকতে পারে, এরকম ইউটিউবে ঢুকে গান দেখতে পারে, এনাফ। যে মনে করেন এরকম কোনো ব্রাউজারই করতে পারে, বাকি যা সবকিছু আমি আমাদের কোর্সে দেখাই দিব। যেমন বেসিক থিংস অফ কম্পিউটার ল্যাপটপ ইউজ, মানে একজন ইউজার ল্যাপটপ কিভাবে ইউজ করবে সেটাও আমি আমার কোর্সে দেখাবো। এক কথায় কেউ যদি আমার সাথে এরকম জুমে আসতে পারে, এখানে আমি লিঙ্ক দিব, সেই লিঙ্কে সরাসরি ক্লিক করে তাকে আমরা বাকি সব জিনিস শিখিয়ে তারপরে আমরা তাকে একজন ডিজিটাল মার্কেটার বানাবো।
সে যদি আমার সাথে আশেপাশে কোনো দিকে না তাকিয়ে 6টা মাস আমার সাথে থাকে, তাহলে কি সে দেখবেন লাস্ট বলে যেমন ছক্কা মেরে ম্যাচ জিতানোর যে একটা আনন্দ উল্লাস, সেরকম যে আপনি 6 মাস আমার সাথে থাকেন, যখন আপনি একটা ভালো কিছু করতে পারবেন তখন দেখবেন যে সবাই আপনাকে নিয়ে আসেই ম্যাচ, যখন লাস্টে 6 মাইরা জিতানো হয় তারা নিয়ে সবাই আনন্দ উল্লাস করে, আর ম্যাচ না জিতাতে পারলে তারা নিয়ে কি সেই গালিগালাজ শুরু করে এমনই। তাহলে দেখেন, কম্পিউটারের বেসিক অনেকেই জানে, অনেকে জানে না। সো এই জন্য আমার করছে যে জানার লোক যারা কিছু জানে না তাদের থেকে নিয়ে শুরু করে যারা জানে তাদেরকে আরো এক্সপার্ট করা, এবং যারা জানে না তাকেও আরো এক্সপার্ট করা। প্রথমত যে বেসিক সফটওয়্যার ইনস্টল এবং সেটআপ, মানে আপনি আপনার কম্পিউটারে ডিজিটাল মার্কেটিং করার জন্য কি কি সফটওয়্যার লাগবে, কিভাবে ইনস্টল করবেন, কিভাবে ডাউনলোড করবেন, এবং সেটা কিভাবে ইউজ করবেন আমরা দেখাবো। এবং এই যে একটা এটাকে দেখতে পাচ্ছেন গুগল ক্রোম, এই ক্রোমে কিভাবে আপনি আমার মতে এই যে দেখেন অনেকগুলো এক্সটেনশন আছে, যেমন দেখেন এই একটা এক্সটেনশন আছে, এটা দিয়ে কিন্তু আমি আপনার এটাকে স্ক্রিনশট নিতে পারবো। আবার এটা দিয়ে কিন্তু আমি চাইলে কি করতে পারবো, রেকর্ডও করতে পারবো। কম্পিউটার দেখেন এই যে রেকর্ড অপশনে যদি আমি যাই, এখানে দেখেন স্টার্ট রেকর্ডিং অপশন আছে, আমি যেটাকে সিলেক্ট করি দেন স্ক্রিন শেয়ার দিয়ে কিন্তু আমি এটাকে দেখেন এই যে রেকর্ড শুরু হয়ে যাবে। এখন এই ভিডিওটা আপনি যে কোনো জায়গায় দিতে পারতেছেন, কারণ এই জিনিসগুলো আমাদের দরকার। এরপরে দেখেন আপনি আপনি মনে করেন যে ইংলিশ বুঝেন না, সেটাকে আপনি অটোমেটিক বাংলা করবেন কিভাবে সেই সিস্টেমও আপনাকে দেখাই দেওয়া হবে। তবে অবশ্যই আমাদের তো ইংলিশ জানতেই হবে ডিজিটাল মার্কেটিং এ, আমরা যদি সবই ট্রান্সলেট করি বা ই করি তাহলে তো হবে না। মানুষ ইংলিশ অনেক উপায়ে শিখে, কেউ কেউ ইংলিশ এরকম ট্রান্সলেট করেও আমি অনেক লোককে দেখেছি, তারা ট্রান্সলেট করে ইংলিশ শিখে ফেলছে। যেমন দেখেন এখানে ইংলিশ আছে না, আমি যদি এটাকে বেঙ্গলি করতে চাই, এই যে বেঙ্গলি অপশন দিয়ে দিলাম, দেখছেন? তাহলে আমার পুরো পেজটা কি হয়ে গেল, কোনো ইংলিশ লেখা নাই, সব বাংলা হয়ে গেল। কম্পিউটার ল্যাপটপ ব্যবহারের প্রাথমিক জিনিস, আবার মাউস ধরলে ইংলিশ, বেসিক সফটওয়্যার ইনস্টল, গুগল ডক। এখন কথা হলো যে আমরা কাজ করতে হবে আমাদের কি জানেন, স্মার্ট ওয়েতে, গাধার মতো না। তারপরে আপনার গুগল ডক, ওয়ার্ড, শর্ট, গুগল ফর্ম, ইউজফুল সাইট, এগুলো সম্পর্কে আইডিয়া দেওয়া হবে। অনেকেই বলেন যে ভাই আমি টাইপিং পারি না, আমি কি ডিজিটাল মার্কেটিং শিখতে পারবো? আসলে ডিজিটাল মার্কেটিং টাইপিং দিয়ে হবে কি? সব এরকম মাউস নাড়াই চাড়াই কাজ করতে হবে, আর যা দরকার সেগুলো আপনি এরকম এখানে এরকম কি দেখে দেখে লিখতে পারবেন না, এই যে লিখতে পারতেছেন, দেখছেন? তো এইসব এমন না যে আমরা অনেকে মনে করি যে আমাদের টাইপিং জানা লাগবে, এটা অনেকের ভুল ধারণা। তবে হ্যাঁ, অবশ্যই ইংলিশে আপনাকে যত ভালো হবেন তত সুবিধা। এই জন্য কোর্স শেখার পাশাপাশি আপনি ইংলিশ বেশি বেশি চর্চা করেন। আস্তে আস্তে অনেকেই ট্রান্সলেট দিয়ে ইংলিশ শিখে, ইংলিশ বাংলা করে দেখে, বাংলা ইংলিশ করে এরকম শিখে। শিখতে হবে। শুধু আমরা ডিজিটাল মার্কেটিং করছি, ডিজিটাল মার্কেটিং না, আপনাদেরকে ডিজাইন সম্পর্কে আইডিয়া দিব, যে ডিজাইন দিয়া আপনি ডিজিটাল মার্কেটিং কাজে লাগাতে পারবেন, যেটার নাম আমরা শুনেছি সবাই ক্যানভা। এবং যেটা দিয়ে আপনি চাইলে আপনার যে ইউটিউবের ভিডিও আছে সেই ভিডিওর জন্য আপনি সুন্দর সুন্দর থাম্বনেল বানাতে পারবেন। এই যে দেখেন এই থাম্বনেলগুলো যে বানানো হয়েছে ক্যানভা থেকে। তো সেই ডিজাইন সম্পর্কে আপনাকে পুরো একটা আইডিয়া দেওয়া হবে। তাই ভাইবেন না যে আপনি একজন গ্রাফিক ডিজাইনার হয়ে যাবেন। নো, আপনি এখানে হতে আসছেন একজন ডিজিটাল মার্কেটার। ডিজিটাল মার্কেটিং করতে আপনার যা যা লাগবে সেটা আমরা আপনাকে দেখাবো, কারণ ডিজিটাল মার্কেটিং এতে আপনার টুকটাক ডিজাইন দরকার সেগুলো। এবং ডিজিটাল মার্কেটিং ক্ষেত্রে আপনার কিছু ওয়েবসাইট কাস্টমাইজ টুকটাক দরকার, সেটা আমরা দেখাবো। ঠিক আছে? এবং এরকম কিছু ডিজাইন থাম্বনেল বানানো দেখাবো, জানো আপনি সেটা দিয়ে চালাতে পারেন। আর যারা প্রফেশনাল ডিজাইনার তারা গ্রাফিক ডিজাইন। তাহলে আমাদের বেসিক থিংস এগুলো যে কোনো একজনকে শিখাবো।
তারপরে আমাদের ডিজিটাল মার্কেটিং এর সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর মধ্যে কি কি থাকবে? ফেসবুক অ্যাডস, ফেসবুক মার্কেটিং থাকবে, ইনস্টাগ্রাম অ্যাডস, ইনস্টাগ্রাম মার্কেটিং থাকবে, লিঙ্কডইন মার্কেটিং থাকবে, টুইটার মার্কেটিং থাকবে, পিন্টারেস্ট মার্কেটিং এবং টিকটক মার্কেটিং অথবা টিকটক অ্যাডস, যেটাকে আমরা বলি। সোশ্যাল মিডিয়ার ভিতরে সবচেয়ে জনপ্রিয় এখন এই জিনিসগুলাই, এই সব জায়গায় সবচেয়ে মানুষ তার বিজনেসকে মার্কেটিং করে বেশি, তাদের বিজনেসের। এর মধ্যে আবার সবচেয়ে এখন জনপ্রিয় হয়ে যাচ্ছে ফেসবুক। পাশাপাশি কিন্তু টিকটক হিউজ জনপ্রিয়তা পাচ্ছে। টিকটকে মার্কেটিং এর ব্যাপক চাহিদা। আপনার টিকটকে বাইরের দেশের মানুষ তাদের বিজনেসকে হিউজ পরিমাণে প্রমোশন করে তাদের বিজনেসের হিউজ গ্রো করে, সেলস নিয়ে আসে। তাহলে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ফেসবুক মার্কেটিং কি মনে করেন সেটাও আপনাদেরকে শেখানো হবে। কেন শিখবেন? ফেসবুক মার্কেটিং শেখে যদি কেউ নিজের কোনো বিজনেস থাকে সেটাকে গ্রো করতে চান, A to Z গাইডলাইন দেওয়া হবে। অথবা অন্যের বিজনেসকে যদি গ্রো করতে চান সেটাও দেওয়া হবে। বিদেশি ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস থেকে যদি আপনি এই ফেসবুক মার্কেটিং এই কাজটা শিখে তাদের সাথে কাজ করে কিভাবে ইনকাম করবেন পুরো গাইডলাইন দেওয়া হবে। এবং বাংলাদেশ থেকেও কিভাবে এখন ফেসবুক মার্কেটিং থেকে হিউজ আর্ন করা যায় A to Z দেওয়া হবে। ফেসবুক মার্কেটিং করতে আপনার কি কি লাগবে প্রথম থেকে শুরু করে লাস্ট পর্যন্ত দেওয়া হবে। যেমন ফেসবুক পেজ, যেমন দেখেন এটা একটা ফেসবুক পেজ। সো আপনি একটা ফেসবুকে কিভাবে এরকম সুন্দর একটা প্রফেশনাল পেজ তৈরি করবেন। এবং আমি যদি পেজের একটা ওভারভিউ দেখাই, এক্সিস্ট ভিউ, এখানে যেমন লাইক, মেসেজ, ভিজিট গ্রুপ, পেজের ইন্ট্রো, এই যে বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট অ্যাড, লোকেশন অ্যাড, হোয়াটসঅ্যাপ, এই যে একটা টোটাল যা আছে এই A to Z একটা আইডিয়া আপনাকে দেওয়া হবে। সো অনলাইনে যারা বিজনেস করে প্রত্যেকেরই একটা ফেসবুকে পেজ লাগেই। পেজ ছাড়া আসলে প্রফেশনাল ভাবে বিজনেস করা যায় না। এবং একটা পেজের কিভাবে লাইক ফলোয়ার বাড়ানো যায় সেটা দেখানো হবে। এবং আপনার যদি কোনো পণ্য থাকে সেটা আপনি ফেসবুকে অ্যাড দিয়ে কিভাবে সারা বিশ্বের সামনে তুলে ধরবেন, এইরকম যেমন করেন এই প্রোডাক্টটা, এবং এই প্রোডাক্টটা কি ফ্যান। সো আপনি আপনার টার্গেট অডিয়েন্সের কাছে কিভাবে এটা পৌঁছাবেন, মানে এই ফ্যানটা যাদের দরকার তাদের কাছেই আমি আমার ফেসবুকের মাধ্যমে এটা পৌঁছাবো। তাতে আমার ওই পেজে লাইক দেওয়াও লাগবে না, কিছুও না, আমি জোর করে হলেও তাদের কাছে পৌঁছাবো, যেটাকে বলা হয় ফেসবুকের অ্যাডস, যার মাধ্যমে কি হিউজ সেল আনা যায়। এখন কথা হলো যে এই অ্যাড দেওয়ার জন্য আপনার কিন্তু টার্গেটিংটা আসল। এই টার্গেটিংটা আপনি কিভাবে করবেন? এই ফেসবুকে অ্যাড দিতে আমাদের অনেকের অনেক কনফিউজ থাকে। ফেসবুকে অ্যাড দিতে তো ডলার লাগে। সো এই ডলারটা কে দেয়? এই ডলারটা দিবে আপনি যার কাজ করবেন উনি। আপনি শুধু কাজ করে দিবেন, তার জন্য আপনাকে উল্টা পেমেন্ট করবেন। আপনার কাজটা কি হবে? এরকম একটা জিনিস মানুষের সামনে তুলে ধরবেন, কাদের সামনে? যারা এই ফ্যানটা কিনতে আগ্রহী এবং কিনবে। সো এই কাজটা কিন্তু খুবই কঠিন, আপনারা হয়তো মনে করতে পারেন সহজ। এই জন্যই কিন্তু আপনাদের কাছে মানুষজন আসবে। এখন এইটা ফেসবুকে বিভিন্ন মানুষের সামনে শো করানোর জন্য আপনার অবশ্যই ফেসবুককে একটা ডলার দিতে হয়। সেটা দিবে কে? যার বিজনেস তিনি। আপনার কিছুই লাগবে না, আপনার লাগবে শুধু একটা স্কিল। তো আমি তো বললামই আপনি কিভাবে পেমেন্ট নেবেন, A to Z বিস্তারিত আমরা দেখাবো। তাহলে আমাদের ফেসবুক অ্যাডস দিতে কি কি লাগবে, এবং আমরা সবাই জানি ফেসবুক পেজ মনিটাইজেশন, যে এখন ফেসবুক থেকে মনিটাইজেশনের মাধ্যমে ইনকাম করা যায়, সেই সম্পর্কে পুরো গাইডলাইন। ওই যে আমরা বুস্টের কথা বলি সেটা। এবং আমরা অনেকেই জানি ফেসবুক বিজনেস ম্যানেজার কি, খুবই একটা গুরুত্বপূর্ণ জিনিস বিজনেস ম্যানেজার, অনেকে জানি না। বিজনেস ম্যানেজারের যে কি পাওয়ার আর এটার যে কি পরিমাণ কাজ, যখন আপনি ক্লাস করবেন
একটা ফেসবুকে বিজনেস করার জন্য যে আসলে এটার নাম দেওয়াই হয়েছে বিজনেস ম্যানেজার, মানে আপনি যে ফেসবুকে বিজনেস করবেন সেই বিজনেসটাকে ম্যানেজমেন্ট করবেন এই ম্যানেজার দিয়া। যে কোনো কোম্পানিরই তো একজন ম্যানেজার থাকে পুরো জিনিসটাকে ম্যানেজ করার জন্য। সো আপনার যে ফেসবুকের বিজনেস থাকবে সেটাকে কিন্তু ম্যানেজ করতে হবে এই বিজনেস ম্যানেজার থেকে। তো আপনি যদি এই সম্পর্কে আপনার কোনো আইডিয়া না থাকে তাহলে কিন্তু আপনি প্রফেশনাল ভাবে ফেসবুকে বিজনেস করতে পারবেন না। তাহলে সেই সম্পর্কে আইডিয়া দেওয়া হবে, বিজনেস ম্যানেজারের কাজ কি, বিজনেস ম্যানেজার নষ্ট হলে কিভাবে ঠিক করতে হবে, ডিজেবল হলে কিভাবে ঠিক করতে হবে, বিজনেস ম্যানেজারে আরো অনেক কিছু আছে। এবং আমরা ফেসবুকে শুনেছি পিকজেল। পিকজেল কি কি কাজ, ফেসবুকে 13 রকমের অ্যাডভার্টাইজ দেওয়া যায় এবং 3 রকমের বিডিং আছে, বিডিং কি, এবং সঠিক নিয়মে কিভাবে আপনি অডিয়েন্সদের কাছে টার্গেট করবেন, ফেসবুকের সেলস ফানেল কিভাবে তৈরি করে বেশি সেলস নিয়ে আসবেন, কাস্টম অডিয়েন্স কি, লুকালাইক অডিয়েন্স কি, কাস্টম অডিয়েন্স কারা, লুকালাইক অডিয়েন্স কারা, ফেসবুকে আপনি রিটার্গেটিং অ্যাড কিভাবে দিবেন, মানে রিটার্গেট রিমার্কেটিং কিভাবে কি করবেন। এবং এই যে কাজগুলো করার জন্য একজন ক্লায়েন্ট থেকে কি ইনফরমেশন নিতে হবে সেই সম্পর্কেও আপনাকে ডিটেলস দেওয়া হবে। সো আমি যদি এখন দেখাই একটা মার্কেট প্লেসে, যেখানে সবচেয়ে জনপ্রিয় মার্কেট প্লেস যেটার নাম হলো ফাইবার, আমরা সবাই জানি এতটুকু কাজের কেমন চাহিদা ফেসবুক অ্যাডসের। সো আমি এখানে গিয়ে সার্চ করি ফেসবুক অ্যাডস, তাহলে আমরা দেখতে পাবো যে আমরা যে কাজগুলো শিখব মানুষ ওই জিনিসগুলাই ওইখানে তুলে ধরেছে, ওই কাজগুলাই তিনি করেন। যেমন দেখেন, আই উইল রান ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন, ফেসবুক মার্কেটিং অ্যান্ড ইনস্টাগ্রাম। আবার এটা যদি ওপেন করি সাপোজ, দেখেন কি বলছে, আই উইল রান ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন, মার্কেটিং, অ্যাডভার্টাইজিং, এফবি, ইনস্টাগ্রাম অ্যাডস ম্যানেজার। তাহলে দেখেন আউটলাইনের ভিতরে ইনস্টাগ্রাম আছে না, ইনস্টাগ্রাম অ্যাডস, এরপর বিজনেস ম্যানেজার, অ্যাড ম্যানেজার কি সেই সম্পর্কে তিনি বলেছেন। এবং তিনি ইতিমধ্যে কাজ করেছে 373টা, এই সার্ভিসটা দিয়েছে। তিনি কি কি সার্ভিস দিচ্ছে দেখেন, একটা বেসিক ফেসবুক অ্যান্ড ক্যাম্পেইন করছে, পরেরটায় দেখেন 2টা ক্যাম্পেইন করছে, পরেরটায় আবার দেখেন এই যে রিটার্গেটিং ক্যাম্পেইন, রিটার্গেটিং অ্যাড, রি এঙ্গেজমেন্ট, আবার ম্যানেজমেন্ট করবে। তো এই কাজগুলো করতে আছে। আবার যদি এই লোকেরটা ওপেন করি, তিনি কি করতে আছে, যে একটা ক্যাম্পেইন সেট আপ, হাইলি টার্গেটেড অডিয়েন্স, মানে অ্যাড দেওয়ার জন্য যে সঠিক নিয়মে কিভাবে অডিয়েন্স টার্গেট করবেন সেটার কথা বলেছে। ক্যাম্পেইন বলতেই একটা ফেসবুক অ্যাডস এবং ইনস্টাগ্রাম অ্যাডস, যেটা আমাদের এখানে আউটলাইনে আপনারা শিখতে পাবেন। তাহলে এই লোক কাজ করেছে 120টা, আর এই লোক কাজ করেছে 373টা, অলরেডি 19টা অর্ডার তার রানিং আছে। আমি যদি বেসিকটাকে হিসাব করি 40 করে, তাহলে 19 × 40 ডলার দিয়ে দেখেন আপনি কত হয়। এখন কথা হলো যে কারা এটা অর্ডার করবে, যারাই ফেসবুকে বিজনেস করতে চাচ্ছে, যারা ফেসবুকে এরকম অ্যাড দিতে চাচ্ছে, তারা এই জায়গায় এসে এরকম সার্চ করবে ফেসবুক অ্যাডস। আর যারা এই সার্ভিসগুলো দিবে তারা এরকম দোকান খুলে বসে থাকবে। সো আপনি কিভাবে এরকম দোকান খুলবেন, ওর মতো কিভাবেও আপনি এরকম একটা দোকান খুলবেন, কি করবেন, A to Z সব আপনাদেরকে আমাদের আউটলাইনে দেখানো হবে। সো আমি যদি একটু নিচে যাই, এই যে দেখেন মার্কেট প্লেস ফাইবার, অ্যাকাউন্ট খোলা মানে দোকান খোলা, আপনার যে সার্ভিস যেটাকে বলা হয় ফাইবারের গিগ, আপনার দোকানকে কিভাবে আপনি সাজাবেন, দোকানের সৌন্দর্য কিভাবে বাড়াবেন, কিভাবে আপনি আপনার দোকানের মার্কেটিংটা করবেন ফ্রিতে। তাহলে আমি শুধু জাস্ট এতটুকু জিনিস দেখ দেখালাম। এখন কথা হলো যে এই পর্যায়ে আসতে আপনাকে আগে এই জিনিসটা প্রপারলি ভাবে শিখতে হবে, তা না হলে তো আপনি ওদের মতো প্রপার সার্ভিসটা দিতে পারবেন না। এবং দেখেন এখানে যেমন বলেছে 10 দিন ম্যানেজমেন্ট, আসলে ফেসবুক অ্যাডস এর আবার ম্যানেজমেন্ট কি। সো আমি যদি আপনাদের একটা জিনিস দেখাই ম্যানেজমেন্টের, যেমন আপনি একজন ক্লায়েন্টের যখন কাজ করবেন তখন তিনি কি চাইবে,
বলবে হ্যাঁ তুমি যে আমার জন্য 2 দিন অ্যাড রান করছো, 3 দিন অ্যাড রান করছো, তার একটা রিপোর্ট দাও আমাকে, যে কোন অ্যাডে কত খরচ হয়েছে, কিভাবে কি হয়েছে। তাহলে দেখেন আপনি কিন্তু সেটা খুব ইজি ভাবে, শর্টকাটে সেই রিপোর্টটা আপনার ক্লায়েন্টকে দিতে পারবেন। সে কিন্তু দেখে খুবই খুশি হবে যে দেখেন আমি যে অ্যাড রান করেছি, এই অ্যাডের রিপোর্ট যে কেমন কি রেজাল্ট। যেমন দেখেন এখানে আমি সেটা রিপোর্ট তৈরি করে রেখেছি, যেমন এটাই দেখেন। সো আমি ভিউ রিপোর্টে যাই যদি, এবং নিচে যাই যদি, দেখেন এখানে আমার সেটা বানানো আছে, এবং যে আমি কমপ্লেনগুলো করেছি কোন অ্যাডের মধ্যে কার রেজাল্ট ভালো, কে উইন হয়েছে, সেটা এখানে দেখানো আছে উইনিং। তাহলে এখানে 1 2 3 4 5টা কত রিচ হয়েছে, কত মানুষের সামনে গেছে, কতজন মানুষ আমার এই অ্যাডে ক্লিক করে ওয়েবসাইটে আসছে, কত ডলার স্পেন্ড হয়েছে, কে কত ডলার। এই যে স্পেন্ড হয়েছে একটা অ্যাডের ডলার, এটা কিন্তু ক্লায়েন্ট দেয়, আমরা শুধু কাজটা করি। সো আমি এই রিপোর্টটা একদম সুন্দরভাবে বানাই রাখেছি। তো এটাই আমি কিন্তু ম্যানেজমেন্টের কাজ। আরো অনেক ম্যানেজমেন্ট আছে, অপটিমাইজ আছে, সেগুলো তিনি করবে, যার কারণে তিনি কিন্তু 170 নিয়েছে। আর একটা অ্যাড তৈরি করা আবার আলাদা জিনিস। তারপরে আপনি দেখেন এখানে এটা খুবই সিম্পল, এখানে এক্সপোর্ট নামে অপশন আছে, ক্লিক করে আমরা এটাকে ক্লিক করে এক্সেল ফাইল এক্সপোর্ট করলাম, দেখেন ডাউনলোড হয়ে যাবে। তো আমার এই ফাইলটা আমার ক্লায়েন্টকে দিলে তিনি কি করবে, ওপেন করে সেটা দেখতে পাবে। তাহলে দেখেন আমি সুন্দরভাবে যদি একটা কাজ করে তার যদি এই রেজাল্টটা দিতে পারি, সে দেখতে পাবে। সো এই জিনিসটাও তো আপনার জানতে হবে যে কিভাবে এভাবে সাজাই আপনি নিয়ে আসবেন। আবার দেখেন কোন বয়সের মানুষ বেশি ক্লিক করেছে, এখান থেকে আপনার আইডিয়া আসবে নেক্সট অ্যাড রান করার জন্য। এরপরে ফিমেল না মেল, আবার দেখেন যা আছে, তো এই জিনিসগুলোও কিন্তু আপনার জানতে হবে, এগুলোই কিন্তু ম্যানেজমেন্টের কাজ। এই ম্যানেজমেন্ট এখানে 10 দিন 5 দিন দিয়েছে বিধায়ী কিন্তু তিনি সার্চটা বেশি নিয়েছে। তাহলে গেল এটা ফেসবুকের। এরকম ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, লিঙ্কডইন অ্যাকাউন্ট কিভাবে সুন্দরভাবে সাজাবেন, লিঙ্কডইন থেকে আপনি কিভাবে রিমোট জব আছে অ্যাপ্লাই করবেন, কোম্পানি পেজ A to Z, টুইটার মার্কেটিং, এরকম ইনস্টাগ্রাম। আপনাকে আমি যদি জাস্ট এইটা যে দেখাই, যে আপনি কিন্তু সবগুলো শিখে সবগুলো সার্ভিসও দিতে পারবেন, আপনাকে জানতে হবে সবই। আপনি যদি সেটা না জানেন তাহলে কিন্তু আপনি পার্মানেন্ট ক্লায়েন্ট করতে পারবেন না। যেমন দেখেন টিকটক অ্যাড, যে টিকটক অ্যাডেরও কি পরিমাণের চাহিদা। এই একটা যদি আমি ওপেন করি, 11টা অর্ডার রানিং আছে, টিকটক অ্যাডস ম্যানেজার, টিকটক মার্কেটিং, একটা ক্যাম্পেইন করে দেবে, $50 নিবে, 11টা রানিং, 255টা করেছে, 120। এখন এইগুলো দেখা আপনার লোভ করে লাভ নাই, এই জিনিসটা আগে আপনাকে শিখতে হবে। সো আপনি যদি নাই শিখতে পারেন, তাহলে আপনি কিভাবে এই সার্ভিসটা দিবেন, কিভাবে ইনকাম করবেন। তাহলে সেই জিনিসটা আমরা একদম আপনাদের বেসিক থেকে শুরু করে দেন। তো সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর ভিতরে এই জিনিসগুলো আপনারা শিখতে পারবেন, এবং ইনস্টাগ্রাম ফলোয়ার বাড়ানো ফ্রিতে, অ্যাডস দেওয়া, লিঙ্কডইন আছে, এরকম অনেক আছে। আপনারা যখন ক্লাস করবেন তখন বুঝতে পারবেন, 6 মাস ক্লাস। তাহলে এইটা গেল আমার সোশ্যাল মিডিয়া মার্কেটিং। সোশ্যাল মিডিয়া এরকম ইনস্টাগ্রামের, যেমন ফেসবুকে যেভাবে অ্যাড দেওয়া যায়, ইনস্টাগ্রামেও তো ওইভাবে অ্যাড দেওয়া যায়, যায় না? অবশ্যই যায়। এই যে নগদ বলেন, বিকাশ, বড় বড় দারাজ, ফুডপান্ডা, আপনাকে অ্যাড দেখায় না জোর করে, সো আপনিও মানুষকে জোর করে দেখাতে পারবেন। এখন শুধু অ্যাড দেওয়াই যে ডিজিটাল মার্কেটার সেটা না, সেই অ্যাডের টার্গেটিং জানা, সেই অ্যাড অপটিমাইজ করা, সেই জিনিস যে নেক্সট টাইম আমি যখন করব কোন লোকদেরকে টার্গেট করব, এই জিনিসগুলো কিন্তু আপনার জানা আসল। এইগুলো যদি আপনি না জানতে পারেন তাহলে তো আপনি টিকতে পারবেন না। অ্যাড তৈরি করা একদম ইজি, যে কেউই করতে পারবে একটা অ্যাড তৈরি করতে। আমি একবার দেখাই দিব, যে কেউই করতে পারবে সেটা। কিন্তু ওই অ্যাডের, ওই বিজনেসের মার্কেটিং আপনি ভালো রেজাল্ট নিয়ে আসার জন্য কাউকে খুঁজে পাবেন না, যেটা আপনারা শিখতে পারবেন। এবার আসি সার্চ ইঞ্জিন মার্কেটিং। সার্চ ইঞ্জিন বলতে বোঝানো হয় কি, সার্চ মানে কি, কোনো কিছু খোঁজা। মনে করেন আমরা খোঁজার জন্য সর্বপ্রথমে যাই গুগলে, কোনো কিছু কিনতেও কিন্তু আমরা গুগলেই যাই বেশি।
সেই জিনিসটাকে দেখার জন্য। তাহলে এই জন্য আমরা এখানে সার্চ করি। আর গুগল হলো একটা ইঞ্জিন, মেশিন। আমরা যদি জেনারেটরের ভিতরে মেশিনে তেল দিয়া বিদ্যুৎ উৎপন্ন করতে পারি, সে আমাদের বিদ্যুৎ দেয়। সেম ভাবে গুগলে যখন আমরা কোনো কিছু লিখে এখানে সার্চ করি, ও যেহেতু একটা মেশিন, ও আমাকে তখন রেজাল্ট দেয়, যেমন জেনারেটর যেভাবে বিদ্যুৎ দিচ্ছে। এই জন্য এটার নাম হয়েছে সার্চ ইঞ্জিন। তো এরকম সার্চ ইঞ্জিন শুধু গুগল না, অনেক আছে। গুগল, বিং, ইয়ান্ডেক্স, ইয়াহু, ইউটিউবকেও আমরা একটা সার্চ ইঞ্জিন বলতে পারি। কারণ ইউটিউবে গিয়ে আমরা কোনো কিছু জানার জন্য, খোঁজার জন্য সার্চ করি। সো ও মেশিন, ও আমাকে দেয়। এই জন্য ইঞ্জিন বলা হয়েছে, যেহেতু সার্চ করে খুঁজি। এরপরে মার্কেটিং কি তাহলে? মার্কেটিং তো মার্কেটিং। এই যেমন ফেসবুকে আমি আমার বিজনেসটাকে যদি মার্কেটিং করি, প্রমোশন করে মানুষের সামনে দেখাই, সেটাই ফেসবুক মার্কেটিং। সেম ভাবে আমি আমার বিজনেসকে যদি ইউটিউবে মার্কেটিং করি, তাহলে সেটা হবে ইউটিউব মার্কেটিং। আমি যদি আমার বিজনেসটাকে গুগলেও মার্কেটিং করতে পারি, গুগলেও মানুষ মার্কেটিং করে, তাহলে সেটা হবে কি? গুগল মার্কেটিং। এখন গুগলকে আমরা বলতাম কি জানি? সার্চ ইঞ্জিন। তাহলে আমরা গুগল মার্কেটিং না বইলা গুগলকে বলতাম সার্চ ইঞ্জিন, তাহলে আমরা এটাকে বলতে পারি কি? সার্চ ইঞ্জিন মার্কেটিং। তো ইউটিউবকেও আমরা বলেছি কি? সার্চ ইঞ্জিন। ইউটিউবে যদি মার্কেটিং করি, ইউটিউব মার্কেটিং বলি। সো ইউটিউবকে আমরা বললাম কি? সার্চ ইঞ্জিন। তাহলে এটাকেও আমরা বলতে পারি কি? সার্চ ইঞ্জিন মার্কেটিং। যার কারণে কিন্তু এইটার নাম হয়েছে সার্চ ইঞ্জিন মার্কেটিং, সংক্ষেপে বলা হয় এসইএম। আর সোশ্যাল মিডিয়া মার্কেটিং কেন বলা হয়? সোশ্যাল মিডিয়া বলতে আমরা ফেসবুককে মনে করেন, সবাই মনে করি ফেসবুকে মার্কেটিং করতেছি, সো ফেসবুককে বলা হয় কি? সোশ্যাল মিডিয়া। ফেসবুকে মার্কেটিং করতেছি, যার কারণে ওটার নাম দেওয়া হয়েছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, যেটাকে সংক্ষেপে বলা হয় এসএমএম। তাহলে দেখেন আপনি গুগলে কিভাবে মার্কেটিং করবেন। মনে করেন আমি চাচ্ছি আমার একটা ফ্রিজ আছে, সেটা আমি কোথায় দেখাবো জানেন? আমার এই ভিডিওটার মধ্যে। দেখেন আমি যদি ভিডিওটা ওপেন করি, 4 different এই যে hacks দেখেন, that you could দেখাচ্ছে না? implement today. You get more followers on দেখাচ্ছে। Instagram without posting more. In fact, this creator right here. এখন দেখেন আমি যদি এই জায়গায় ক্লিক করি, তাহলে কিন্তু তার যে সার্ভিসটা আছে সেখানে আমাকে নিয়ে যাবে। নিয়ে যাচ্ছে না? এই যে। তাহলে আপনি এই জিনিসটা কিন্তু করতে পারবেন। আপনিও চাইলে আমার ভিডিওর মধ্যে আপনার ফ্রিজ আপনি বিক্রি করতে পারবেন, সেই অ্যাডভার্টাইজমেন্ট এখানে দেখাতে পারবেন। আপনি যদি মনে করেন যে আমার না, ইউটিউবে যত যত বড় বড় চ্যানেল আছে, সময় টিভি, তাদের ভিডিওর ভিতরে আমি দেখাবো, কারণ ওইগুলো মানুষ বেশি দেখে, তাও আপনি পারবেন এই সার্চ ইঞ্জিন মার্কেটিং এর মাধ্যমে, যেটাকে মূলত আমরা আলাদাভাবে ইউটিউব মার্কেটিং হিসাবে নাম দিয়েছি। যেমন এই অ্যাডটা দেখতে পাচ্ছেন, এটাকে বলা হয় স্কিপেবল। সো আমরা এখানে দেখেন স্কিপেবলের এখানে বলাই আছে ইউটিউবে আপনি কিভাবে স্কিপেবল অ্যাড দিবেন। এই যে 6 সেকেন্ড কিভাবে দিবেন, 15 সেকেন্ড কিভাবে দিবেন, অন্যের ভিডিওর মধ্যে কিভাবে অ্যাড দিবেন, কারো চ্যানেলের ভিতরে কিভাবে দিবেন, টোটাল ইউটিউব চ্যানেল, পুরো বিশ্ব বলেন, বাংলাদেশ বলেন, সব জায়গায়। এবার যদি আমি আর একটা জিনিস আপনাকে দেখাই, মনে করেন আমরা তো সবাই জানি যে প্রথম আলো, এটা অনলাইনে যারা নিউজ পড়ে তারা কিন্তু বেশিরভাগ এরকম প্রথম আলোতে ঢুকে। সো নিউজ পড়তে পড়তে আমি চাচ্ছি আমার ফ্রিজ দেখাবো তাকে। সিম্পল, সেটা আপনি দেখাতে পারবেন। যেমন দেখেন এই যে এসএমসি দেখাচ্ছে, অনলাইন নিউজ পড়তে আসছি, তিনি আমাকে দেখাচ্ছে, এবং দেখেন এখানে কিন্তু মাউস ধরলে আমাকে দেখাচ্ছে যে এটা আসলে কিসের মাধ্যমে আসছে। এই যে মাউস যদি আমি ধরি, এখানে দেখাবে যে গুগল দ্বারা বিজ্ঞাপন, দেখছেন? মানে গুগলের মাধ্যমে এটা দেখাচ্ছে এখানে। তো আপনি শুধু এরকম প্রথম আলো না, আপনার মনের মতো করে যে কোনো ওয়েবসাইটের ভিতরে আপনি দেখাতে পারবেন। আপনি যদি চান যে আমার জিমেইলের মধ্যেও দেখাবেন, তাও পারবেন। আমাদের দেখবেন জিমেইলের মধ্যে দেখায়, কত মানুষ দেখাচ্ছে। তাহলে আপনার বিজনেসটাকে আপনি যদি বিভিন্নভাবে দেখেন, ফুড পান্ডা সমানে অ্যাড দিচ্ছে, দেখছেন? ফুড পান্ডা দেখাচ্ছে না তাদেরই। তাহলে আপনি আপনার
মার্কেটিংটাকে, সোশ্যাল মিডিয়া মানুষ যে জিনিসগুলো সবচেয়ে বেশি ইউজ করে, এই বিজনেসটা যদি সেই সব মানুষের সামনে আপনি তুলে ধরতে পারেন, আপনার বিজনেস 100% গ্রো হবে। এবং যদি আপনি সঠিক উপায়ে তুলে ধরতে পারেন, সেই সঠিক উপায়টাও আপনার জানতে হবে একজন সঠিক লোকের থেকে। সেই জিনিসটা যদি আপনি জানতে না পারেন, তাহলে তো আপনার কাজ হবে না। এবং দেখেন, আমি যদি গুগলে এখানে সার্চ করি, সাপোজ আমি একটা ল্যাপটপ কিনবো, মনে করেন মোবাইল কিনবো, যাই হোক, যেমন আমি লিখলাম বাই ল্যাপটপ প্রাইস, মনে করেন ইউএসএ বা যে কোনো একটা জিনিস দিলাম, তাহলে দেখবেন এই জায়গায় মানুষ একটা কলের সিস্টেম করছে। আমি এখানে কল করলে সরাসরি কিভাবে আপনি এরকম কলের একটা সিস্টেম করবেন, কিভাবে আপনি তাদের যে ওয়েবসাইট থাকবে সেটাকে এখানে তুলে ধরবেন, কিভাবে এরকম এরকম সুন্দর লেখা দিবেন, আবার এই জায়গায় আপনি কিভাবে ইমেজ দেখাবেন, এই যে, সেটাও কিন্তু আপনি শিখতে পারবেন। সো এটাকে আমি গুগলে সার্চ করেছি, যার জন্য এটাকে বলা হয় মূলত গুগলের সার্চ অ্যাড। এটা কিভাবে অ্যাড আমি বুঝলাম, স্পন্সর। সো মানুষ তো কোনো প্রমোশন করার জন্য মানুষ এটাকে স্পন্সর হিসেবেই বলে, তাই না? তাহলে দেখেন, গুগল অ্যাডসও বলতে পারি আমরা এটাকে, আবার গুগল অ্যাডওয়ার্ডস নাম, আবার গুগল মার্কেটিং। তাহলে দেখেন গুগল অ্যাডস কি, গুগল মার্কেটিং কি, কিভাবে কিওয়ার্ড রিসার্চ করবেন, এটা একটা কিওয়ার্ড। এই যে একজন ইউজার যে জিনিসটা লেখে, তার মনের ভাব প্রকাশ করে গুগলে, সেটা খারাপ হোক ভালো হোক, সেটা কি বলা হয়, কিওয়ার্ড। তাহলে এবং কিভাবে আপনি একটা গুগল সার্চ অ্যাড দিবেন, এটা একটা গুগল সার্চ অ্যাড। আমি সার্চ করার পর এই স্পন্সর লেখাটা আসছে, আমি যে প্রোডাক্টটা খুঁজবো ওই রিলেটেড। গুগলে কিভাবে আপনি দুই ধরনের অ্যাড দিবেন, কিভাবে ফোন কল অ্যাড ক্যাম্পেইন করবেন, এই যে যেমন দেখেন ফোন কল দেওয়া আছে। তারপরে আপনি গুগল ডিসপ্লে, ডিসপ্লে অ্যাডে যেটাকে ইমেজ আকারে যেটা দেখাচ্ছে, এটাকেও আমরা ডিসপ্লে বলতে পারি, ডিসপ্লে আকারে দেখাচ্ছে। গুগল প্লে স্টোরে কিভাবে অ্যাড দিতে পারবেন, প্রথমে বলছিলাম যে অ্যাড দিতে সবাই পারবে, অ্যাডের রেজাল্ট কয়জনে ভালো নিয়ে আসতে পারবে, এটা হলো আসল। সেটাকে বলা হয় অপটিমাইজ, ম্যানেজ অথবা অডিট। আপনাকে যদি আমি দেখাই, গুগল অ্যাডস অপটিমাইজ লিখি আমি, ঠিক আছে, অথবা ম্যানেজ, দেখবেন কি পরিমাণে ডিমান্ড এটা। এই দেখেন, এইটাই যদি আমি ওপেন করি, আই উইল অডিট। অডিট মানে কি, একটা জায়গায় দেখাশোনা করে তাকে শায়েস্তা করা, মানে ভালো করা। অপটিমাইজ, ম্যানেজ, পিপিসি। পিপিসি ক্যাম্পেইন কেন বলা হচ্ছে, গুগল সার্চের আর একটা নাম আছে পিপিসি ক্যাম্পেইন, পেপার ক্লিক। তো এগুলো আপনাদের ডিটেলসে আমরা পরে শেখাবো। তাহলে দেখেন, একটা ক্যাম্পেইনের তিনি এরকম সবকিছু করে দিবে $90, আবার $200, 2 সপ্তাহ কি দেখাশোনা করবে শুধু, আবার এখানে 1 মাস দেখাশোনা করবে, তার জন্য $500। তাহলে অ্যাড তৈরি করার থেকে, এক কথায় আমি যদি আপনাকে বলি, একটা কোম্পানি যে কেউ টাকা থাকলেই দাঁড় করাতে পারে, সেই কোম্পানি ম্যানেজমেন্ট করার জন্য ভালো লোক খুঁজে, তখন সে ভালো লোকদের হায়ার করে। ম্যানেজমেন্ট যদি খারাপ হয়, তখন কিন্তু ওই কোম্পানি ভালো হয় না। তো গুগল অ্যাড সবাই দিতে পারবে, এরকম একটা অ্যাড যে কেউ দিতে পারবে। তো এটাকে অপটিমাইজ করে, ম্যানেজ করে আমি কিভাবে ভালো রেজাল্ট নিয়ে আসবো, এটা আসো, যেটা আপনি গুগল অ্যাডস অপটিমাইজে শিখতে পারবেন। জিমেইল অ্যাড কিভাবে, কনভার্সন ট্র্যাকিং কি, আরো যা যা আছে গুগলেও, রিটার্গেটিং, রিমার্কেটিং, গুগল অ্যাডস দিতে আপনাকে কি কি লাগবে, A to Z। তাহলে এই জিনিসগুলা, বললাম না যে আপনাকে একজন ডিজিটাল মার্কেটার হতে হলে শুধু ফেসবুক পেজ আর বুস্ট করা জানলে হবে না, এগুলো সব পরপরতে জানতে হবে। যখন আপনার একজন ক্লায়েন্ট আপনার কাছে এসে ফেসবুকে অ্যাড রান করবে তার বিজনেসের, আপনি যখন ফেসবুক অ্যাডের ভালো একটা রেজাল্ট দিবেন, তখন সে তোমাকে অফার করবে, তুমি আমার জন্য গুগলে অ্যাড রান করো। সো তুমি গুগলে অ্যাড রান করতে জানো না, ক্লায়েন্ট হাতছাড়া হয়ে গেল। সে চায় আমি একজন লোকের থেকে সব কাজ করাবো। কারণ কি, আমি প্রথমে বলছি না, ডিজিটাল মার্কেটিং কি, ডিজিটাল প্ল্যাটফর্মে মার্কেটিং করা। শুধু কি ফেসবুকেই করবে, কখনোই না। তাদের বড় বড় বিজনেস আছে, এই যে ফুডপান্ডা, শুধু কি ফেসবুকে করে, জিমেইলেও মার্কেটিং করতে আছে, দেখেন ইউটিউবেও করবে। তাহলে এই সকল মার্কেটিং যদি আপনি না জানতে পারেন, ততক্ষণ না পর্যন্ত আপনি একজন ডিজিটাল মার্কেটার বলতে পারবেন না।
তাহলে মানুষ এই জন্য খালি বলে ডিজিটাল মার্কেটিং এর কাজ নাই, চাহিদা নাই। কারা বলবে? যারা শুধু ফেসবুক পেজ আর বুস্ট করা জানে। এরপরে এই যে অপটিমাইজের কথা বললাম, গুগল অ্যাডস কিভাবে, তো এগুলো আপনাদের কোর্সে দেখানো হবে। পাশাপাশি আরেকটা যেটা আমরা সবাই দেখি, ফিক্স গুগল মার্চেন্ট সেন্টার, সাসপেনশন ইস্যু, মিসরিভিশন, মানে গুগল শপিং অ্যাড। গুগল শপিং অ্যাডটা কি? এই যে দেখেন, আমি এখানে ল্যাপটপ লেগে সার্চ করছি না, এখানে একটা শপিং বাটন আছে, এখানে যেমন লেখা দেখায়, এখানে যদি আমি ক্লিক করি আমাকে ইমেজ সহ প্রোডাক্ট দেখাবে, যেটা ব্যাপক চাহিদা। তো এই গুগল শপিং অ্যাড দিতে আমার কি কি লাগবে, কিভাবে দিবেন? গুগল শপিং অ্যাড দিতে মার্চেন্ট লাগে। এই মার্চেন্ট যদি নষ্ট হয়, সাসপেন্ড হয়, যেটাকে বলা হয় ফিক্স জিএমসি, সেটা আপনি কিভাবে ঠিক করবেন? অবশ্যই আমাদের এইখানে যদি আমি প্রোডাক্ট শো করাতে চাই, আমার অবশ্যই ওয়েবসাইট লাগবে। যেমন এখানে ওয়েবসাইট আছে, এই যে একটা ওয়েবসাইট আছে না, আমি এখানে যখন আসবো তখন তো একটা ওয়েবসাইট দেখতে পাবো, এই যে। সো এই ওয়েবসাইটের বিভিন্ন সমস্যা, বিভিন্ন কারণে মার্চেন্ট সাসপেন্ড হয়। সেই সমস্যাগুলো আপনি কিভাবে ঠিক করে মার্চেন্টটা ঠিক করবেন, তারপরে গুগল শপিং অ্যাড দিবেন, যেটা এ টু জেড দেখানো হবে। ফ্রিতে কিভাবে প্রোডাক্ট লিস্টিং করবেন, গুগল মার্চেন্টের এরর অথবা গুগল শপিং অ্যাড কিভাবে অপটিমাইজ করবেন, গুগল শপিং এ প্রোডাক্ট থাকে যেটা আমরা ফিট বলি, সেটা ডিসঅ্যাপ্রুভ হলে কিভাবে অ্যাপ্রুভ করবেন। তারপরে এই যে প্রোডাক্টগুলো এখানে দেখাবে, আমাদের আসলে বাংলাদেশে গুগল শপিং অ্যাড অ্যাভেলেবেল না, যার কারণে আমি এখানে ক্লিক করলে আমার ওই প্রোডাক্টটা আসবে না, বুঝছেন? এটা ইউএসএ তে, বাংলাদেশ ছাড়া। তো ওই দেশে এগুলোর হিউজ ডিমান্ড, কারণ এখানে ফেক কোনো কিছু অ্যালাউ না, সম্পূর্ণ রিয়েল, মানুষ প্রতারিত হয় না। তাহলে সেটা এ টু জেড আপনারা কোর্সে শিখতে পাবেন। ইউটিউব অ্যাডস, ইউটিউব মার্কেটিং, কিভাবে একটা ব্র্যান্ড ইউটিউব চ্যানেল তৈরি করবেন, ভিডিও আপলোড র্যাঙ্ক কিভাবে করবেন, ওই যে ক্যানভা ডিজাইন আমরা দেখাবো, প্রফেশনাল থাম্বনেল। ইউটিউব চ্যানেলকে আপনি যদি গ্রো করতে চান, 1000 সাবস্ক্রাইবার, 4000, ইউটিউবের মনিটাইজেশন ফেসবুক পেজের মতো, আপনার ইউটিউবের ভিডিওগুলো কিভাবে প্রমোশন অ্যাড চালাবেন, ইউটিউবে কিভাবে 6 সেকেন্ড 15 সেকেন্ডের এই যে আপনার মার্কেটিং অ্যাডভার্টাইজমেন্ট করবেন। তারপরে ডিসকভারি অ্যাড কি, সিঙ্গেল ইমেজ, ক্যারোজেল, এইসব সম্পর্কে ইউটিউব মার্কেটিং এর জন্য আপনার কি লাগবে। এখন দেখেন, আমি যদি এটাও সার্চ করি, কি জানি, ইউটিউব প্রমোশন, দেখবেন চাহিদা কেমন। যেমন আই উইল ফার্স্ট অর্গানিক, তিনি প্রায় 56টা অর্ডার কমপ্লিট করছে। বললাম না যে আপনার কাজ, মার্কেট প্লেসে কাজের অভাব নাই, দক্ষ লোকের অভাব। এটা সবসময় মাথায় রাখবেন। কাজ ভালোভাবে কেউ শিখে না। ইউটিউব এসইও, কিভাবে চ্যানেল এসইও, ভিডিও এসইও করবেন, মনিটাইজেশন সেটআপ, অর্গানিক ইউটিউব প্রমোশন কিভাবে, এই যেটা আমি মাত্র লিখে সার্চ করলাম, এই ব্যক্তির এটা আমি ওপেন করলাম না, 20টা অর্ডার রানিং আছে, তিনি অর্গানিকলি ভাবে প্রমোট করে থ্রো কি গুগল অ্যাডস, গুগল অ্যাডস। দেখেন এখানেও কিন্তু সেম অর্গানিক ইউটিউব প্রমোশনটা গুগল অ্যাডস মেথড দিয়ে কিভাবে করবেন। তাহলে এই লোক যদি 631টা অর্ডার কমপ্লিট করে, 20টা অর্ডার রানিং আছে, 135 তার স্টার্টার প্যাকেজ, তাহলে এই লোকের পজিশনে আপনাকে আসতে হবে এরকম শিখে, তা নাহলে তো হবে না। পাশাপাশি ইমেইল মার্কেটিং, এবং আপনাদেরকে আমরা এখানে ফেসবুক কনভার্সন এপিআই ট্র্যাকিংও দেখাবো, অ্যানালিটিক্স, সার্ভার সাইড ট্র্যাকিং, যেটা আউটলাইনে নাই, তারপর আপনাদের দেখাবো আমি 68 ব্যাচে। এই ফাইবার মার্কেট প্লেসে কিভাবে আপনি অ্যাকাউন্ট করবেন, ওই যে বললাম প্রথম থেকে কিভাবে কি কাজবাজ করবেন, এ টু জেড। তারপর আপওয়ার্ক মার্কেট প্লেস আছে, মার্কেট প্লেসের বাহিরে থেকে কিভাবে পেমেন্ট নেবেন, কিভাবে ক্লায়েন্ট জেনারেট করবেন, ইনস্টাগ্রাম থেকে ক্লায়েন্ট পাবেন, লিঙ্কডইন থেকে, টুইটার থেকে, যা যা আছে সব কিছু থেকে। মানে এক কথায় আপনি এই কাজগুলো শিখে কোন কোন জায়গা থেকে সেই সার্ভিসগুলো বিক্রি করে ইনকাম করবেন, যেটা এ টু জেড দেখাবো, সেগুলো হলো এই মার্কেট প্লেস। কারণ আপনি কাজ শিখে বসে থাকলে হবে না, আপনাকে কাজ আমরা দিব না, কাজ ধরবেন কিভাবে, সেটা আমরা কাজ দিব কিভাবে। আমার কি আর কাজ লাগবে, আমার কি আর বিজনেস লাগবে? বিজনেস তো লাগবে যেসব লোকদের, সেই লোকগুলো কিভাবে খুঁজবেন সেটা। এখন যদি বলেন যে ভাই আপনারা কি কাজ দিবেন, এটা আসলে সম্ভব না। এটা যারা বলে, এটা আসলে আমি জানি না যে কাজ ধরানো, শিখানো, দেখানো এটা হবে, কাজ দিব কিভাবে আমরা?
তাহলে আমাদের কোর্স সময়সীমা তো 6 মাস, জানছেন 4 মাস লাইফ টাইম সাপোর্ট পাবেন, লাইভ জুমে সাপোর্ট নিতে পারবেন, মেসেঞ্জার গ্রুপ থাকবে সাপোর্টের জন্য প্রত্যেকটা ব্যাচের। আমাদের সাপোর্ট মেম্বারগুলোর সবার ফেসবুক লিঙ্ক, সবার পিকচার যা আছে A to Z সব এখানে দেওয়া আছে, প্রত্যেকের সাথে আপনি কানেক্ট হতে পারবেন। প্রত্যেকে আমাদের মেসেঞ্জার গ্রুপে অ্যাড থাকবে এবং তাদেরকে আপনার যখন আমরা মেইন ক্লাস শুরু হবে তখন চিহ্নিত করে দেওয়া হবে। তারপরে আমি আছি এবং জুমের মাধ্যমে বলেন, গুগল মিটের মাধ্যমে বলেন, যে কোনো সমস্যার জন্য আপনার লাইভ সাপোর্ট নিতে পারবেন, সেই সুযোগ আছে। কতদিন সাপোর্ট দিব? আপনি যতদিন সাপোর্ট নিতে পারেন ততদিন। মনে করেন আমি যতদিন বাইসে আছি ততদিন পাবেন। আমি যদি মইরাও যাই তারপরও আমার যারা সাপোর্ট টিম আছে তারা দিবে, এতটুকু বিশ্বাস তাদের প্রতি আমার আছে এবং গ্যারান্টি এটা। এখন একজন লোকের সাপোর্ট লাগে কাজ শেখার ক্ষেত্রেও লাগে, কাজ করার ক্ষেত্রেও। সেজন্য আমাদের একাধিক সাপোর্ট মেম্বার রাখা হয়েছে, সবাই সব সময়। যেমন এখন আমি ক্লাসে, এখন আমি সাপোর্ট দিতে পারতেছি না, সো আমাদের সাপোর্ট টিম মেম্বার আছে, মেসেঞ্জার গ্রুপ আছে, সেখানে আপনি মেসেজ করবেন, সাপোর্ট পাবেন অথবা লাইভ। এবং প্রত্যেকটা ক্লাসের এরকম লাইভ হবে, সরাসরি আমার সাথে কোশ্চেন, যে কোনো কোশ্চেন করতে পারবেন। প্রত্যেকটা ক্লাসে রেকর্ড ভিডিও, যার যার যে প্রাইভেট গ্রুপ যেখানে জয়েন আছে, যেমন 68 ব্যাচে যারা জয়েন আছে, ওই 68 ব্যাচে এই রেকর্ড ভিডিওটা আপলোড করা হবে। যেমন আজকে ক্লাস শেষ, সাথে সাথে আপলোড, যে কোনো ফাইল, যে কোনো ডকুমেন্ট, সব কিছু। আপনাদের স্টুডেন্টরা সাকসেস কেমন, আমাকেও সাকসেস আমার দেখানোর দরকার নাই, আপনারা যাইয়া নিজেরা এখান থেকে খুঁজে আসবেন। অন্যের সাকসেস দেখে আপনার কোনো লাভ হবে না। আপনি শিখতে পারছেন কতটুকু, আপনি যে শিখাবে, একজন লোক যখন এইসব বিষয়ে জানবে, মনে করবেন সে শিখাতেও পারবে, এতটুকু অভিজ্ঞতা তার আছে। যে জানবে না সে এইসব বিষয় নিয়ে ডিসকাসও করতে পারবে না, শিখাতেও পারবে না। অন্যজন কত ইনকাম করছে এইগুলো দেখে আমার কোনো লাভ নাই, আমি কত ইনকাম করতে পারছি, আমি কতটুকু তো শিখতে পারছি, এটা আসল। অন্যজন ইনকাম করছে ওইখানে কমেন্ট কইরা আমার হুদাই টাইম নষ্ট করে কোনো লাভ নাই। আমি যদি এখন একটা সার্কুলার দিই, কিছুদিন আগে একটা সার্কুলার দিয়েছিলাম, ডিজিটাল মার্কেটার ট্রেনার দরকার, একজন লোকে অ্যাপ্লাই করছে, আর যেগুলো অ্যাপ্লাই করছে পছন্দই হয় না, কিন্তু তারা কমেন্টে সবাই ডিজিটাল মার্কেটার, সমানে কমেন্ট করতে পারে সবাই। যখন যোগ্য লোক কাউকে খোঁজা হয় তখন আর পাওয়া যাচ্ছে না। তাহলে নিজেকে সব সময় এরকম একজন যোগ্য ব্যক্তি করে তুলেন, কনফিডেন্স নেন যে না আমি করতে পারবো, তখন দেখবেন আপনি ঠিকই ইনকাম করতে পারছেন। এখন আপনি যোগ্য না হয়ে যদি খালি ইনকামের চিন্তা ভাবনা করেন তাহলে হবে না। এই জন্য সাকসেস যদি দেখতে চান এখানে দেখে আসবেন। এটা দেখানোর না, আমার আসল কথা হলো যে একজন স্কুলের যে শিক্ষক, তিনি তো শিখিয়ে লোকদেরকে বিসিএস দেওয়ায়, তাই না? এখন যদি আপনারা কেউ কোশ্চেন করেন যে যে শিখাচ্ছে উনি কেন বিসিএস দিচ্ছে না, তাহলে এগুলো কোনো কাজের না। সে জানে বিসিএস সম্পর্কে, হয়তো তার এইজ নাই অথবা ইচ্ছা নাই। শিক্ষকও তো একটা জিনিস ইচ্ছা, বিসিএস হওয়ার একটা ইচ্ছা। শিক্ষক আলাদা একটা জিনিস, সবাই শিখাতে পারবে না, এটা সব সময় মাথায় রাখতে হবে। সো আপনি যার থেকেই শিখেন না কেন, সে কিভাবে শিখায়, তার শেখানোরই কেমন, সো আপনি আমাদের ইউটিউব চ্যানেল আছে, এখান থেকে দেখে আসতে পারেন। তো ভাই মোটামুটি এখন অনেকে বলে এরকম, আমি দেখেছি কমেন্টে যে যে শিখায় যাদেরকে, তার থেকে স্টুডেন্টরা বেশি ইনকাম করে। তাহলে একজন শিক্ষক যখন, যারা বিসিএস যেখানে আপনি কোচিং করেন, সাপোজ যিনি শিক্ষক শিখাচ্ছে সে বেতন পাচ্ছে 10,000 টাকা, আর ওই একজন স্টুডেন্ট তার থেকে শিখে বিসিএস পরীক্ষা দিয়ে ক্যাডার হয়ে সে মাস ইনকাম করছে 1,00,000 টাকা। এখন যদি আপনি এর সাথে এটা তুলনা করেন তাহলে এটা একদম বোকামি ছাড়া কিচ্ছু না। কারণ বললাম না, পেশা মানুষের এক একটা জিনিস, টাকা কোনো কিছু না। শিক্ষকত্ব সবাই পারবে না। তাহলে আপনারা দেখে আসবেন। আর যারা ভর্তি হয়েছেন, আমাদের মেন ক্লাস তো বললাম শনিবার থেকে, বেসিক থেকে আমরা শুরু করব। আপনাদের রেকর্ড ভিডিও, সাপোর্ট টিম সব কিছু আমরা ওই দিন, কোথায় হোমওয়ার্ক দিবেন, কি করবেন,
A to Z আমরা শনিবারে সব দেখিয়ে দিব আমাদের পেইড স্টুডেন্টদেরকে, এবং রেকর্ড ভিডিও কিভাবে পাবেন। আমাদের অ্যানাদার ব্যাচগুলোতে যেভাবে দেওয়া হয় আপনাদেরকেও সেম ভাবে দেওয়া হবে। আমি যদি আমার প্রিভিয়াস রানিং ব্যাচ দেখাই 63, এখানে দেখেন অলরেডি কিন্তু তাদের জুমের লিঙ্ক দেওয়া আছে, যে 24 ঘন্টা খোলা থাকবে মেসেঞ্জার, যে কোনো সময় হলে আপনি। এবং তাদের যে লাইভ সাপোর্ট, জুম লাইভ সাপোর্ট শনি সোম 7টা একবার 12টায়, আবার রবি মঙ্গল 3টা 12টা, তাহলে সপ্তাহে 4 দিন সাপোর্ট, আর মেসেঞ্জারে অলওয়েজ। তাহলে 1-1 ঘন্টা করে এক এক সাপোর্ট টিম দিচ্ছে, এবং প্রত্যেকটা ক্লাসের রেকর্ড ভিডিও এইভাবে আপলোড করা। যেমন যেমন এদের দেখানো আছে গুগল ডিসপ্লে অ্যাড ক্লাস 16, এবার গুগল সার্চ অ্যাড, অপটিমাইজ, ম্যানেজ, অডিট, এই যে কিছুক্ষণ আগে আপনাদের বলে আসলাম। তাহলে এরকম রেকর্ড সেখান থেকে আপনারা দেখতে পারবেন। এদের মেসেঞ্জার গ্রুপ আছে, সেখান থেকে ক্লাসে জয়েন হয় সবাই, সবকিছু। তাহলে আপনাদেরও সেম পাবে, এবং কোথায় হোমওয়ার্ক জমা দেবেন A to Z দেখানো হবে। তাই এগুলো নিয়ে আশা করি কারো কোনো টেনশন নাই। লাইভ শিখতে হলে আপনাকে অবশ্যই লাইভে ক্লাস করতে হবে, তাহলে আপনি ভালোভাবে শিখতে পারবেন। লাইভ ক্লাসের যে মজাটা সেটা আপনি রেকর্ডে কখনোই পাবেন না, হয়তো 1-2 দিন মিস হতে পারে। কারণ লাইভে আমি এরপরে এখন কি দেখাবো আপনি জানেন না, আমি জানি। তাহলে এটা আগ্রহ, লাইভ খেলা দেখার মজা আর হাইলাইট দেখা। আফগানিস্তান বাংলাদেশ হারছে না, আপনি হাইলাইট দেখেন মজা লাগবে না। লাইভ যখন দেখছেন সেই আনন্দ লাগতেছে, বাংলাদেশ জিতে সেমিফাইনালে যাইয়া আফগানিস্তানকে উঠাই দেবে, তাই না? তাহলে এরকম আকর্ষণের জন্য সবসময় ট্রাই করবেন লাইভ ক্লাস করার। আর আমি এতটুকু ইনশাল্লাহ গ্যারান্টি দিতে পারি, আমার লাইভ, যেমন আমার 63 ব্যাচের স্টুডেন্টরাই বলে যে ভাই লাইভ, আমি বলি তাদেরকে তোমরা লাইভ সাপোর্টে আসো না কেন? তারা বলে যে ভাই আপনি যেভাবে ক্লাস নিচ্ছেন, এটা আমি অহংকারও করতেছি না বা নিজেকে গর্ব নিয়েও বলতেছি না, বলতে যে আপনি যেভাবে ক্লাস নিচ্ছেন আমাদের সমস্যা হচ্ছে না, এই জন্য আমরা সাপোর্টে আসি না। তো আপনি আমার ক্লাস ইউটিউবে অনেক আছে, দেখতে পারেন, রেকর্ড ভিডিও অভাব নাই, সেখান থেকে আইডিয়া নিতে পারবেন। আর যখন সমস্যা হবে তখন তো আসি, ঠিক আছে? তাহলে কমেন্ট যারা করতেছেন, আমি এবং এখানে যারা আছেন তারা চাইলে কোশ্চেন করতে পারেন। এখানে যারা আছেন আপনারাও আপনাদের সরাসরি আমরা মাইক অন করে দিব, যার যার কোশ্চেন আছে করতে পারবেন, চ্যাট বক্সেও করতে পারবেন। কারণ আপনারা আমার স্টুডেন্ট, সরাসরি আমার সাথে কথা বলবেন। অবশ্যই, কথা না বললে অ্যাডমিশন নিচ্ছেন কেন, তাই না? ওকে, যারা লাইভে আছেন তারা কমেন্ট করে আমার থেকে জানার ট্রাই করেন, আর এখানে যারা আছেন তারা আমাকে সরাসরি যে কোনো বিষয়ে করেন। আমাদের এখানে অনেক কিছু আছে, যে আপনারা কিভাবে ব্র্যান্ডিং করবেন, কিভাবে কাজের জন্য প্রপোজাল পাঠাবেন, কিভাবে বাজেট সেট আপ করবেন, কিভাবে কি করবেন, A to Z কিন্তু দেখতে পাবেন, কোনো সমস্যা নাই। এখন কথা হলো যে যারা আমার স্টুডেন্ট আছেন তাদের কোনো কোশ্চেন থাকলে বলেন। আমি, ঠিক আছে, আজকে লাইভ হয়েছে দেখে আমরা মিউট করেছিলাম। আপনাদের কারো কোনো কোশ্চেন, কোনো কিছু থাকলে বলতে পারেন, কোনো কিছু জানার থাকলে। হুম, আমাকে ভাই বললে আমি সবচেয়ে খুশি হব। ভাই খুব প্রিয় একটা ডাক। স্যার বলে লাভ নাই, জীবনে অনেক স্যার হয়েছি। আমি এর আগেও একটা প্রতিষ্ঠানেও চাকরি করেছি, কোচিং। সো ভাই বললেই সবচেয়ে বেশি আমি খুশি হই। কারণ হলো যে ভাইয়ের মতো ডাক অন্য জায়গায় মজা নাই, বুঝছেন? একদম আমার সাথে ফ্রি মাইন্ডে যা খুশি ইচ্ছা আপনি বলতে পারবেন ভালোভাবে। আপনার যে কোনো জিনিস জানার ইচ্ছা করতে পারবেন। সো আপনি যদি মনে করেন যে লজ্জায় কোনো কিছু বলতে না থাকেন, তাহলে কিন্তু আপনার লস। আমরা শনিবারে যারা স্টুডেন্ট একদম সবাই সবার সাথে সুন্দরভাবে একটা পরিচয় পর্ব করব, সবার নাম আমি জানবো। আর সবাই জুমে যখন আসবেন নামটা লিখে আসবেন। ওই যে আমি একটা ভিডিও দিয়েছি আপনাদের গ্রুপে, জুম কিভাবে ইউজ করতে হয়, সেখান থেকে একটা অ্যাকাউন্ট করবেন,
এবং আপনাদের সবার নামটা দিবেন, তাহলে আমার এরকম দেখতে সুবিধা হবে সবাইকে। ঠিক আছে? সো শনিবারে আমরা সবার সাথে পরিচয় হব সুন্দরভাবে, আমরা একটা কমিউনিটি সবাই একসাথে মিলেমিশে থাকবো। এখন আপনাদের কারো কোনো কোশ্চেন থাকলে আমাকে বলেন কমেন্ট। ইনশাল্লাহ, অবশ্যই। ইন্ডিয়াতে ব্যান সমস্যা নাই, সেক্ষেত্রে আপনাকে শিখে রাখতে হবে। আপনি বাইরের দেশে কাজ করবেন টিকটক মার্কেটিং, হ্যাঁ ইন্ডিয়াতে তো ব্যান আমরা জানি, কিন্তু কাজটা শিখে রাখলে আপনি বাইরের দেশের ক্লায়েন্টদের দেশে তো কাজ করবেন। সেটা কিভাবে করবেন সেই সিস্টেম তো আমি শিখাই দিব। মনে হচ্ছে কারো কোশ্চেন নাই। সবাই সব উত্তর পেয়ে গেছে, আমি তো বললাম যে আশা করি পাবেন। আচ্ছা, কোশ্চেন না থাকলে আমরা শেষ করে দিই। শনিবার শুধু আমরা আর আপনারাই থাকবো, স্টুডেন্ট আর টিচার। সেদিন আপনার যা খুশি, এখন যেহেতু শনিবার থেকে তো আর আমরা লাইভ করবো না, তখন তো আপনারা পেইড স্টুডেন্টদেরকে নিয়ে আমরা থাকবো। জি, ক্লায়েন্ট হান্ডিং, বায়ার ফান্ডিংটা আমরা তো শেষই, আগে কাজ শিখবো, দেন আমরা কিভাবে বায়ার খুঁজবো সেটা লাস্টে। কাজ না শিখে আমি কখনোই মার্কেট প্লেসে নামাবো না। আপনাদের মাইক তো অন করা, কেউ কথা বলতে আস না। ওকে তাহলে, আল্লাহ হাফেজ। সবার সাথে ইনশাল্লাহ আবার শনিবার ঠিক 10টায় দেখা হবে। ভালো থাকবেন।